পাইয়া আখিরাত ভুলে গেছে। আল্লাহ রাসূল বলছে এদেরকে কুকুরের সাথে তুলনা দিয়েছে। কার সাথে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাব। দুনিয়ার ভোগবিলাস কুকুর মরা গরু খাওয়ার মতো, সিগালে খায় রাতের বেলা, দিনের বেলা আসল ঠিকানা তার গর্তের ভিতরে যায়। আর শগুনও খায় দিনের বেলা, রাতের বেলা খায় না। দিনের বেলা কোথায় যায়? দিনের বেলা কোথায় যায়? গাছের ডালে যায়, আসল ঠিকানা সে বলে নাই। আর কুকুর দিনেও খায় রাতেও খায়, দিনেও খায় রাতেও খায়। একদল মানুষ দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে। তারা দুনিয়ার ভোগ বিলাস পাইয়া সবকিছু ভুলে গেছে। এই জন্য নবীজি এদেরকে তুলনা দিয়েছে কুকুরের সাথে। কার সাথে? কুকুরের সাথে। কুকুর যেরকম দুনিয়া রাতেও খায় দিনেও খায় মরা গরু, আসল ঠিকানা ভুলে যায়। একদল লোক আসল ঠিকানা ভুলে যায়। এই জন্য আল্লাহ বলছে তাদেরকে কি করা হবে? কুকুরের সাথে তুলনা দিছে। এবং কাফেররা দোজখের মধ্যে কুকুরের মতো আর গাধার মতো কি করবে? চিল্লে। এই জন্য কুকুরের আওয়াজ শুনলে, কুকুর যখন চিল্লা চিল্লি করে তখন কি করতে হয়? কি করতে হয়? হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم نباح الكلاب ونهيك الحميد فتعوذوا بالله من الشيطان الرجيم فإنهن يرين ما لا ترون। আল্লাহ পাকের নবী বলেন কুকুর এবং গাধার আওয়াজ যখন তোমরা শুনবা তখন এই দোয়াটা পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন দোয়া পড়তে কইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর মোরগ যখন চিল্লাবে কোন দোয়া পড়তে হবে এটাও নবীজি বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিতুম সিয়াহাদিকা ফাসআলুল্লাহ বিন ফাদলিক ফাইন্নাহা রাআত মালাকান। আল্লাহ পাকের নবী বলেন যখন মোরগ চিল্লাবে তখন তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বাইরেতে যেটা আমরা পড়ি, কারণ মোরগও ভালো জিনিস আজান দেয়, ফেরেশতা দেখে, ফেরেশতা দেখার সাথে সাথে মোরগে চিল্লানি মারে। জিকির করেন লা ইলাহা হামিয়া তাসলা নারান হামিয়া। কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, সমস্ত বেদিনরা যারা তাওহীদকে প্রত্যাখ্যান করছে, কুফরিকে গ্রহণ করছে, এদের ঠিকানা হলো প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত কি? আগুন। দুনিয়ার আগুনে কি পুড়ে? চামড়া পুড়ে। আর আখিরাতের আগুনে, জাহান্নামের আগুনে খলব পুড়ে। কি করে? খলব পুড়ে। 3000 বছর জ্বালায়া এরপরে আল্লাহ তাআলা আগুনকে গরম করছেন। প্রথম ছিল সাদা, এরপরে ছিল লাল, এরপরে ছিল কালা, এখন কি কালো, এখন কি কালো। এরপরে এরকম ভাবে আল্লাহ পাক দোজখকে গরম করছেন। এমন গরম আল্লাহ পাক বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে অসব তাদেরকে পান করানো হবে প্রসবন হতে, অর্থাৎ তিতা যত খারাপ জিনিস আছে দুজখের মধ্যে, এখান থেকে আল্লাহ তাআলা দুজখীদেরকে কি করবেন? পান করাবেন। এবং দোজখ যখন টাইনে আনবে, কুরবানির গরু যেরকম টাইনে আনে না, এরকম ভাবে ফেরেশতারা টাইনে আনবে। দোজখের ফেরেশতা কয়টা? কইতার না, 19টা। কয়টা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আলাইহা তিসআতা আশার, দোজখের ফেরেশতা 19টা। প্রথমটার নাম হলো দারোগার মালিক ফেরেশতা। কি নাম? মালিক ফেরেশতা। এবং দোজখের ফেরেশতার নাম জাবানিয়া ফেরেশতা। প্রত্যেক ফেরেশতার তো কিছু মায়া থাকবে, কিন্তু দোজখের ফেরেশতার কোনো মায়া থাকবে না, দিলের ভিতরে থাকবে না, মায়া থাকবে না। আল্লাহ তাআলা বলছেন জাবানিয়া ফেরেশতা। এই জন্য আল্লাহ পাক দোজখীদেরকে কি খাওয়াবে? লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়, তাদের জন্য খাদ্য থাকবে দরিয়। দরিয় অর্থাৎ এমন গাছ, এমন ফল, এমন ফুজ যেগুলা দোজখের মধ্যে গরম করতে 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 এমন উত্তপ্ত হয়েছে, এমন এদিক দিয়ে দিবে, নিচের দিক দিয়ে বাইরে দিবে। অথবা দরি বলা হয় এমন খাদ্য যেই খাদ্য নিচের দিকেও ঢুকবে না, উপরের দিকেও বাইরে হবে না। চেষ্টা করবে ঢুকার জন্য, কিন্তু ঢুকবে না, আটকায় থাকবে। কাটা যেরকম আটকায় থাকে এরকম ভাবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন লা কিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, সূরা ওয়াকিয়াত আছে না? ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম ফল আরব দেশে একটা জায়গা আছে মক্কার পাশে, এই জায়গাটার নাম তেহামা। কি নাম?
তেহামা, এই তেহামা নামক জায়গাতে জাক্কুম গাছ হয় এবং অসম্ভব তিতা ফল, অসম্ভব কি তিতা ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে নাড়িগুড়ি যা আছে সব অগলায় যাবে এবং তারা পানি চাবে, পানি, কিছু পানি দাও, দুজকিরা কইব পানি দাও, খাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা আমাহুম, যখন তাদেরকে পানি পান করানো হবে তখন তাদের নারী বুড়ি পিছন থেকে সিরা বাইর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলেন وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। কুরবানির গরুর মতো জাহান্নামকে টেনে আনা হবে। যদি জাহান্নাম কোন রকম ছুটতে পারে, ছুটার সাথে সাথে পুরা মাঠকে একবারে ক্লান্ত করে ফেলবে, পেরেশানি ফেলাই দিবে, দুজক এত গোসা করবে। ঠিক না বেটি কথা বল? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন লাইসা লাকুম তুআম, তুআম মানে খানা, তুআম মানে কি খানা। যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা দুনিয়াতে সুদ খাইছে, যারা দুনিয়াতে ঘুষ খাইছে, যারা 2 নম্বর খানা খাইছে, যারা হারাম খানা খাইছে, এরা দুজকের মধ্যে খারাপ খানা খাবে। আর যারা দুনিয়াতে ভালো খানা খাইছে, হালাল খানা খাইছে, আল্লাহ পাক এদেরকে জান্নাতে ভালো খানা খাওয়াইবে। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য খানা হালাল হওয়া, খানা কি হওয়া, আমরা নামাজ পড়ি, রোজা করি, সব ঠিক আছে, হজ করি, কিন্তু অনেক সময় হারাম খানা বেশি খাই। ঠিক না ঠিক? হারাম খানা কি করি? বেশি খাই। হারাম ব্যবসা করি, 2 নম্বর কাজ করি। এই জন্য হারামের কোনো আরাম নাই। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নবীদেরকে হালাল রিজিক খাইতে বলছে। ঠিক না ঠিক কথা বলেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছে রাসূল সকল আপনারা হালালান তাইয়্যিবা খাইবেন, কারণ আপনারা পাওয়ারফুল নবী। ইন্নাল্লাহ আমারাল মুরসালিন, আল্লাহ তাআলা নবীদেরকে অর্ডার দিয়েছেন কি করার জন্য? হালাল রিজিক খাওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক জায়গাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এই ইমানদাররা তোমরা হালাল রিজিক খাইবা এবং হারাম ভালো কাজ করবা, আমলে সালেহ করবা। তো বোঝা গেল আমলে সালেহ কবুল হইতে হইলে খাইতে হবে হালাল, খাইতে হবে কি হালাল। এই জন্য হালাল, আল্লাহ পাক বলে হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ পাক তাইয়্যিব কোরআন শরীফে বলছি, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা পাক করার জন্য আল্লাহ পাক কালিমার নাম রাখছে কালিমায়ে তৈয়বা। কালিমায়ে কি? তৈয়বা। কালিমায়ে তৈয়বার সাথে মিল রাখার জন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা হালালান তাইয়্যিবা খাইবা, তাহলে কালিমায়ে তৈয়বার সাথে মিল থাকবে। কালিমায়ে তৈয়বার সাথে মিল থাকলে আল্লাহর সাথে মিল থাকবে। এরপরে আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাহলে আল্লাহ পাক পাক, পাক না না পাক? কথা কয় না? আল্লাহ তৈয়ব। আল্লাহ কি? তৈয়ব। আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে বান্দা তোদেরকে পবিত্র করার জন্য তোদের কালিমার নাম রাখছি কালিমায়ে তৈয়বা। এবং তোরা খানা খাবি হালালান তৈয়বা, এবং তোমরা আমার কাছে চাইবা হায়াতান তৈয়বা। যখন 4টা মিলবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেব মাসাকিনে তৈয়বা। সুবহানাল্লাহ না? মাসাকিনে তৈয়বা। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদার ব্যক্তি সকল তোমরা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করো যে ব্যবসা করলে তোমরা প্রথম শর্ত হইলো তোমাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ব্যবসা করলে লাভ কি? 1 নম্বর লাভ হইলো জাহান্নাম থেকে কি করে যাওয়া? বাঁচাই দেওয়া। তো ব্যবসার হেডলাইন কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ। ব্যবসার হেডলাইন হলো আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা এবং নফস দ্বারা। ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসা যদি কত দামি যদি তোমরা জানতা, ওই ব্যবসা করলে কি লাভ হবে? আল্লাহ পাক লাভটা একবার আগেই বলে দিয়েছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাইবা। 2 নম্বর লাভ
সওয়াব হলো কি ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলকুম জান্নাত, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। মিন তাহতিয়াল আনহার, যে জান্নাতের নিচে মধুর নহর, শরবতের নহর, পানির নহর, দুধের নহর প্রবাহিত থাকবে। এরপরে আল্লাহ পাক ও মাসাকিনা তাইয়্যিবা, আমি আল্লাহর সাথে ব্যবসা করলে বান্দা, আমি আল্লাহ পাক তোদের পবিত্র জান্নাত দেব। সুবহানাল্লাহ। পবিত্র কি দেব? জান্নাত দেব। এই জন্য যেই ব্যবসায়ী দেখবেন সবসময় মিথ্যা কথা কইয়া কসম খায়, বেশি বেশি কসম খায়, আসেনি? আরে কথা বলেন না, আছে কিনা? টেবিলের মধ্যে থাপ্পড় দিয়া কয় হুজুর 1 নম্বর, আল্লাহর কসম 1 নম্বর মাল। কি মাল? 1 নম্বর মাল শুধু আপনাদের দিছি, শুধু আপনার জন্য, আর অন্য জনের জন্য না, দামও কম। আপনার জন্য কি? দামও কম। নবীজি বলছে ব্যবসা মিথ্যুক চিন্তা হইলে প্রথম শর্ত হইলো যে বেশি কসম খায় এই হইলো সবচেয়ে বড় মিথ্যুক। ঠিক না? এটা কথা বলেন। হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে গমের বস্তার ভিতরে হাত দিয়েছেন, নিচের গুলা ভিজা উপরের গুলা শুকনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআমিন ফাদখালা ইয়াদাহু বালালা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক বাজারে গেলাম, বস্তার ভিতরে হাত দিলাম, নিচের গুলা ভিজা উপরের গুলা শুকনা। আমি জিজ্ঞাসা করলাম ইয়া সাহিবাত তুআম, এ গমওয়ালা খানাওয়ালা, নিচের গুলা ভিজা উপরের গুলা শুকনা কেন? ব্যবসায়ী কয় ক্বালা আসাবাতুস সামা, ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে বৃষ্টি আইয়া ভিজা গেছে। আল্লাহ রাসূল বলেন বৃষ্টি আইসা ভিজলে তো নিচের গুলা আগে ভিজবে না, উপরের গুলা না ভিজবে? ঠিক না ভাই? উপরের গুলা না ভিজবে, নিচের গুলা কেন ভিজবে? কয় নবীজি বলছে আওয়ালা জাআলতাহু ফাওকাত তুআম, কয় তুমি ভিজা গুলা উপরে রাখতা, শুকনা গুলা আলাদা রাখতা, কাস্টমার ধোঁকা না খাইতো। আমি নবী বলছি মান গাশা ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। আমি তোমার কি না? আমি তোমার নবী না। এই জন্য যারা গুদামজাত করে, ব্যবসায়ী দুধ গুদামজাত করে রাখে না মাল বানানোর জন্য, এদের প্রতি আল্লাহ পাকের গজব। আর যারা মালকে ছেড়ে দেয় কাস্টমার পাওয়ার জন্য, এদের প্রতি আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জালিবু মারযুকুন আল মুতাকিরু মালউনুন, আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি মালকে গুদামজাত করলো তার প্রতি আল্লাহ পাকের গজব, আর যে ব্যক্তি মালকে ছেড়ে দিল তার প্রতি আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ না? এবং নবীজি আরেক হাদিসে বলছেন কসম করলে মাল বেচা হয় বেশি কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? বরকত নষ্ট হয়ে যায়। আরেক হাদিসে আছে যারা 1 নম্বর ব্যবসায়ী, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, আল্লাহ পাকের নবী বলেন যারা 1 নম্বর ব্যবসায়ী তারা নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে, এরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ী কয় নম্বর হইতে হবে? তাহলে টেবিলে থাপড়া দিয়ে আল্লাহর কসম করে মাইরা দিলেন যে এখন যে নামাজও পড়েন, একবার হজও করেন, সবকিছু করেন, কিন্তু 2 নম্বর মাল যে মানুষের খাওয়াইতে আছেন কসম করে দেখে দেয়া, এগুলার জবাব কোন সময় দিবেন? ঠিক না? আমার কথা বলেন। এই জন্য 2 নম্বর ব্যবসায়ী যারা, এদের হাসর হবে কাফেরের সাথে, ফাসিকের সাথে, ফুজ্জার যারা, ফেরাউন, নমরুদ, হামান, বড় বড় লিডার যারা, এদের সাথে এদের হাসর হবে। ঠিক না? আমার কথা বলেন। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা বাররা ওয়া সাদাকা, যারা 2 নম্বর ব্যবসায়ী আল্লাহর রাসূল বলেন এদের হাসর হবে ফাসিক, ফুজ্জার, কাফের, বড় বড় লিডার যারা, এই দোজখে যাবে তাদের সাথে তারা থাকবে। ঠিক না? আমাদের কথা বলেন। কিন্তু সৎ ব্যবসায়ী, নবীরা ব্যবসা করছেন, সমস্ত নবীরা ব্যবসা করছেন, সাহাবীরা ব্যবসা করছেন, এই জন্য ব্যবসায়ীদের দিল বড় থাকে। আর ব্যবসায়ী যদি 2 নম্বরই করে, যত কোটি টাকার মালিকও হোক না, একদিন না একদিন 10 দেয় কে? একদিন না একদিন কি করে দেয়? সুদের ব্যবসা খুব লাভ, হঠাৎ করে 1 কোটি টাকা লইলো, 10 লাখ টাকা কিস্তি লইলো, এই কিস্তি দিতে দিতে জীবন শেষ, তারপর মরণ পর্যন্ত কিস্তি শেষ হয় না। ঠিক না? এটা কথা বলেন। মনে করে যে লাভ বেশি, আসলে লস। আসলে কি? লস। এই জন্য আল্লাহর সাথে ব্যবসা করলে লস নাই, বান্দার সাথে ব্যবসা করলে লস। ঠিক না? এটা কথা বলেন। এই জন্য আল্লাহ পাক বলে বান্দা আমার সাথে ব্যবসা করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র বাড়ি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন জাহান্নামীদের কানা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি',
আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم الذي شيء يكون في النار سبعه الشوك امر من الصبر وان ترى من الزيفه واشر الحرام من النار আল্লাহ রাসূল বলেন দড়ি এমন একটা খানা, এমন একটা দুর্গন্ধযুক্ত খানা, বেশি তিতা হবে এবং মরকের চেয়েও পুঁজি গন্ধ হইব এবং তা আগুনের চেয়েও বেশি আগুন গরম হবে। যখন তা কাউকে খাওয়ানো হবে তার গলায় এমন ভাবে আটকে যাবে, না পেটে নামবে না উপরের দিকে উঠবে, না উপরের দিকে কি উঠবে। এত কষ্টদায়ক কঠিন খানা, খারাপ খানা, তিতা খানা যেরকম আছে না, এরকম কঠিন খানা কি দিবে, দুজকেদেরকে দিবে। এবং সমস্ত মানুষের রক্ত ফুজ যা আছে এগুলা সব আগুন দিয়া গরম কইরা এরপরে দুজকেদেরকে কি দিবে, খানা দিবে। এবং দুজকিরা জান্নাতীদের কাছে খানা চাইবে, আরে জীবন তো শেষ হয়ে যাইতেছে, কুদ্দুর পানি দাও না করে, কুদ্দুর পানি দাও, জীবনটা বাঁচাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তারা ডাকবো, আরে জান্নাতীরা কত সুখে আছো তোরা, আমাকে একটু পানি দিস আমরা খাই। তখন আল্লাহ পাক বলবে ক্বালু ইন্নাল্লাহ হারামাল্লাহ আলাল কাফিরিন। আল্লাহ পাক বলছে, জান্নাতীরা বলবে তোদের জন্য মিষ্টি পানি, ভালো পানি খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। ঠিক না বেটা? কারণ তোরা দুনিয়াতে ভালো জিনিস খাস নাই, খারাপ জিনিস খাইছ, এই জন্য দুজগৎ তোদেরকে খারাপ জিনিস কি করানো হবে, খাওয়া হবে। তো মানে খানা, এই জন্য উত্তম খানা কোনটা? দুনিয়ার মধ্যে যেখানের মধ্যে গরিব মিসকিন আছে আর যেখানের মধ্যে শুধু ধনী আছে, গরিব কোনো লোক নাই, এটা হইলো নিকৃষ্ট খানা। ঠিক না বেটা? কথা বলেন। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুত তুআমি ইউদাইলাল ফুকারা। উত্তম খানা দুনিয়াতে ওই খানা যেখানের মধ্যে গরিব মিসকিন আছে, ওয়া খাশারুত তুআমি ইউদাইলাল আগনিয়া। ওই খানা সবচেয়ে নিকৃষ্ট খানা যেখানের মধ্যে শুধু ধনী আছে, গরিব নাই। ঠিক না বেটা? কথা বলেন। আমাদের দেশে মানুষ মরেনি, কথা কর টাকা মরলে 7 দিন না খানা করে, 40 দিন না খানা করে, অনেকে করে না। এই জন্য এই খানাগুলা গরিব মিসকিন অসহায় যারা, এরা খাবে। এতিম মিসকিন যারা মাদ্রাসার তালিবুল ইলম, এরা খাবে। কিন্তু এদেরকে না খাওয়া সমাজের নেতা দেখে দেখে দাওয়াত দেয়, আর বেনামাজি ফাসেক ফুজ্জার এরা যায় আগে টেবিলে বসে থাকে। ঠিক না বেঠিক? জুমার দিন এরা নামাজ পড়বো দূরের কথা, আগের টেবিলে না গেলে খানা পাইতাম না। এই জন্য সুন্নত মুন্নত বাদ দিয়া অনেকে নামাজ বাদ দিয়া যায় আগে বসে থাকে। একটা তো নামাজ জানি নাই, মুস নাই, কিচ্ছু নাই, দেখতে সুন্দর না, কিন্তু খানার মধ্যে 1 নম্বর। ঠিক না বেটা? কথা বলে খানার মধ্যে 1 নম্বর। এই জন্য তোমরা যে ধনী মানুষ, এই যে খাইতেছো বড়া খানা, এগুলো তোমাদের জন্য তো জায়েজও নাই, জায়েজও নাই। কেন তোমরা এই খানা খাইতে যাবে? এবং বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়, বাচ্চা বাচ্চা দাওয়াত দেয়, অমুকে মেম্বার, অমুকে চেয়ারম্যান, অমুকে এই, অমুকে ভালো পয়সাওয়ালা। বাপরে বাপ, আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, যদি দাওয়াত না দেই দেখতে তো খারাপ দেখা যায়। ঠিক না বেটা? কথা হয়। এই জন্য বাঁচতেছে, অথচ এরা কিন্না খাইতে পারে, ভালো খানা খাইতে পারে। দরকার ছিল যিনি কবর করছে, যিনি এরকম গরিব সমাজের অসহায়, এদেরকে দাওয়াত না দিয়া ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়া বাস একবারে ডান্ডা মারা খাওয়াই দেয়। ঠিক না বেটা? কথা বলে ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত খানা খুনা না কইরা এগুলা সব মাদ্রাসার মধ্যে এতিম অসহায়দের গ্রামের গ্রামে দিয়ে দিলে অসহায়দেরকে আরো ডাবল সওয়াব, আরো কি সওয়াব? ডাবল সওয়াব। এই জন্য খানা খাইতে হবে বিসমিল্লাহ কইয়া। কি কইয়া? হাদিসে আছে সামিল্লাহ, যে খানা খাও বিসমিল্লাহ কইয়া। কুল বিয়ামিনিকা, তুমি কুল ইয়ামিনিকা কুল মিম্মা ইয়ালিকা। আল্লাহ রাসূল বলেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, এবং তুমি ডান দিক থেকে খাও এবং তোমার সামনের থেকে খাও। এই জন্য দাওয়াতে তাবলীগের লোকেরা এক প্লেটে খায়, মাঝখানে বরকত থাকে, নিজের সামনের থেকে খায়, ইনসাফের খানা খায়। ঠিক না বেটা? কথা বলেন। ইনসাফের খানা খায়, জামাতে খানা খায়। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু জামিয়া ওয়া লা তাফাররাকু ফাইনাল বারাকাতা মাআল জামাআ। আল্লাহ পাকের নবী বলেন তোমরা জামাতে খাও, জামাতে খানার মধ্যে বরকত আছে। ঠিক না বেটা? কথা বলেন। হাদিসে কুদসিতে আছে ইয়াদুল্লাহি আলাল জামাআ, যেখানে জামাত সেখানে আল্লাহ তাআলার কুদরতি হাত, সেখানে আল্লাহ তাআলার কি কুদরতি হাত। এই জন্য খালা হারাম খাবো না হালাল? কথা বলেন না?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সন্দেহযুক্ত খানা খাইছে, বমি করে বাইর করে দিয়েছে। ঠিক না বেটা কথা বলেন? বমি করে বাইর করে দিয়েছে। হাদিসে আছে এক ব্যক্তি খুব মসজিদে কান্নাকাটি করতে আছে, দোয়া করতে আছে, ইয়া রাব্বি আমার রব, আমার রব, আপনি আমাদের মাফ করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় ও আমাল বাসু হারামুন ও মতমু হারামুন ও মাশরাবু হারামুন। কয়তে আল্লাহ আল্লাহ করতে আছে জীবন দিয়া মসজিদের মধ্যে, অথচ তার পোশাক হারাম, অথচ তার পানি হারাম, অথচ তার খানা হারাম। আল্লাহ পাক বলে, নবীজি বলতেছেন, আল্লাহ পাক বলতেছে, তোমরা তো সে যে কাঁদতেছে আর দোয়া করতেছে, তোমরা বলো তো দেখি তার দোয়াটা কেমনে কবুল করবো? কারণ কি? তার পোশাক হারাম, তার খানা হারাম, তার পানিও হারাম। তোমরাই বলো কিভাবে আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করি? ঠিক না বেটি কথা বলেন? এই জন্য হারাম খাইয়া খাইয়া বস্তা মোড়া তাজা হইয়া মসজিদের আগের কাতারা যায় বাস তসবি টিপতে আছে, অথচ ফরের মাল মাইরা খাইয়া শেষ করে দিচ্ছে। ঠিক না বেটি কথা কর না? আসেনি এরকম? টেরও হয় না, আর খাইতেছে টেনশনে করে না। ঠিক না বেটি কথা বলে? আল্লাহ কয় যে যেত আরাম আকাম কুকাম করবো, বেশি সুদ খাইবো, ঘুষ খাইবো, যত শয়তানি বান্দামি করবো, এদেরকে খালি সব দরজা খুললা দিছে, খালি বালা করে রাখা। ঠিক না বেটি কথা বলেন? কোরআন শরীফের আয়াত, নামাজিরাও কয়, হেরাও কয়, কিরে হেরা দিয়া কাম কুকাম বেশি করে, খালি মাল আইতে তাই আইতে তাই, আর আমরা মসজিদে বইয়া দিয়ে আমগো দিয়ে আইয়ে না। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য দুনিয়া আল্লাহ তাআলা মালদারকে দেয়, যারা 2 নম্বর লোক এদেরকে দুনিয়া দেয়, আর যারা 1 নম্বর লোক আল্লাহ পাক এদেরকে দুনিয়া দেয় না। এদের জন্য পবিত্র খানা আল্লাহ পাক জান্নাতে রাখছে। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু বিহি আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ পাক বলে, বান্দা নাচো নাচো, যত নাচতে পারো নাচো, যত আকাম কুকাম করতে পারো করো, কোনো সমস্যা নাই, তুমি যা চাইবা সব খুললা দিছি দরজা। কিন্তু হঠাৎ করে যখন দুই দিলামো বান্দা, দুইটা হতায় লামো আর কবরে ঢুকাই দেবো, তখন তোমার খানা বন্ধ হয়ে যাবো। ঠিক না বাটে কথা বলেন? সব বন্ধ হয়ে যাবো। কারণ কি করে কাটায়? আল্লাহ পাক করে। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদের এই খানা পাওয়ার পরে পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না, পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক না বাটে কথা বলেন? এরা কারা? জাহান্নামীরা। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কো ধাক্কাইয়া ধাক্কাইয়া নিব জাহান্নামী করে নিয়া ফিরাইতে 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 পুলিশ যেরকম র‍্যাব যেরকম আসামি ফিরাইতে ফিরাইতে নাই, দুজকদেরকে ফিরাইতে ফিরাইতে নিবে আর জিজ্ঞাসা করবে, তোদের কাছে রসুল আই নাই, রসুল আই নাই, ওলামায়ে কেরাম আই নাই, এরকম ভাবে বড় বড় বুজুর্গরা আসে নাই, তোদেরকে বুঝায় নাই? তখন বলবে, কলু বালা, আসলে তো ঠিকই কইছে, কিন্তু আমরা তো মানি নাই, আমরা অহংকার করছিলাম। অহংকার যেহেতু করছত, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার যেহেতু করছত, কোনো কথা কইস না, এটা তোদের খাজিনা, এটা তোদের ঠিকানা, এটা তোদের জাহান্নাম, এখন ঢুকার কোনো কথা নাই। ঠিক না বেটা কথা বলেন? এই জন্য আল্লাহ পাক জাহান্নামীদেরকে এরকম কঠিন শাস্তি দিবে। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমালি ফি সামুমিন ওয়া হামিম। গরম পানি, গরম পানি, ফি সামুমিন ওয়া হামিম ওয়া জিল্লিম মাইয়াহমুম। কয় আরামের কোনো ছায়া নাই, গরমের ছায়া। ঠিক না বেটে? লা বারিদ ওয়ালা কারিম, কোন ঠান্ডা পাইবে না, শান্তি পাইবে না, দুয়ার ছায়া হবে কঠিন ছায়া। লা বারিদ ওয়ালা কারিম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। দুনিয়া থেকে কইছে তো দিতে বাজে কথা, মুহাম্মদের আলতু ফালতু কথা, মৌলবীকে আলতু ফালতু কথা, হিট মারতো, ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। এখন এখন শিকার যাচ্ছে আরে কয় আইছিল ঠিক, আমরা মানি নাই। ঠিক না বেটে কথা বলেন? এরা কারা? জাহান্নামী যারা। এরা কারা? যারা ঈমান মানে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই, যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। এদের খানা এরকম, এদের ঠিকানা কি? জাহান্নাম। এখন আল্লাহ তাআলা আবার জান্নাতীদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন
উজুহু ইয়াওমাইযিন নাঈমা। আবার কিয়ামতের দিন অনেক মানুষের চেহারা হবে খুব উজ্জ্বল, ঠিক না বেঠিক? কোরআন শরীফে আছে ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন একদল মানুষের চেহারা হবে কালো, আরেকদল মানুষের চেহারা হবে আলো, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য ইমানদার যারা, নামাজি যারা, কালো হইলেও চেহারার মধ্যে নূর আছে, ঠিক না বেঠিক কথা বলেন? কালো হইলেও চেহারার মধ্যে কি? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো, কিন্তু চেহারাতে নূরে ভরা। এই জন্য আপনার বিল্ডিং আছে, আপনার লাখপতি কোটিপতি, আপনার শক্তি আছে, এটা কই কি আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবনি? ঠেলে যাইতে দিবেন নি কেন? মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের চেহারার দিকে তাকাবেন না, কিয়ামতের দিন মানুষের মালের দিকে তাকাবেন না, ফাটির দিকে তাকাবেন না, মানুষের বিল্ডিং এর দিকে তাকাইব না। আল্লাহ পাক দুইটা জিনিসের দিকে তাকাবে, একটা হলো বান্দার আমল ভালো কিনা, আরেকটা হলো বান্দার কলব ভালো কিনা। একটা আমল ভালো, আরেকটা কি? এই জন্য দুজকের আগুনে কোথায় ধরবে আগে? আরে কোথায় ধরবে? নারুল্লাহ, নারুল্লাহ, আল্লাহ পাকের আগুন, তাত্তালিউ আলাল আফিদা, কলবের মধ্যে ধরবে কলব। কারণ কলবের মধ্যে ঈমানও থাকে, কলবের মধ্যে কুফরিও থাকে, কলবের মধ্যে নেকও থাকে, কলবের মধ্যে গুনাহও থাকে, কলবের মধ্যে বেদাতও থাকে, কলবের মধ্যে সুন্নতও থাকে। এই জন্য আল্লাহ পাক দুজকের আগুন, দুনিয়ার আগুনে মানুষের চামড়া পুড়ে, আর দুজকের আগুনে মানুষের কলবে আগে ধরবে, ঠিক না বেঠিক কথা বলেন? এরপরে আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইযিন নাঈমা, কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, লিসাইয়া রাদিয়া, নিজেদের সৎকর্ম পরিপূর্ণ ভালো, এরা নেক কাজ করছে, নামাজ পড়ছে, যাকাত দিয়েছে, এই জন্য আল্লাহ পাক তাদের প্রতি রাজি। আর তারা দুনিয়াতে আল্লাহ পাকের প্রতি রাজি ছিল। আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন আলিয়া, সুমহান জান্নাতে আল্লাহ পাক তাদেরকে দিবে, উচ্চ জান্নাতে দিবে। কারণ কি? তারা দুনিয়াতে জান্নাতের কাজ করছে, ঠিক না বেঠিক কথা বলেন? এরপরে আল্লাহ পাক বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, দুজকের মধ্যে আবার চুকুবাচ্চ, বকাবকি কোনো কিছু শুনবে না, ইল্লা কিলান সালামান সালামা। সূরা ওয়াকিয়াতে আছে না, শুধু সালাম, শুধু সালাম, শুধু সালাম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। এই জন্য দুনিয়াতে যে ব্যক্তি সালাম কালাম বেশি দিছে, বেশি করছে, আল্লাহ পাক তাকে জান্নাতে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আসেনি? এই জন্য আল্লাহ পাক বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা জান্নাতের ভিতরে কোনো আবার চুকুবাচ্চ খারাপ কোনো ভাষা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেটা থাকবে বহুমান প্রসবন জারি, যার ড্রেন থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর। এই জন্য আমাদের নবী মেরাজে গেছে, আরে 4টা গ্লাস দিছে, প্রথম গ্লাসে দুধ, দ্বিতীয় গ্লাসে মধু, তৃতীয় গ্লাসে মদ, চতুর্থ গ্লাসে পানি। হযরত জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়িতে আইছেন, আল্লাহ আপনাদের মেহমানদারি করছে, আপনার যেটা মন চায় সেটা খান। সুবহানাল্লাহ না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুধের গ্লাসটা খাইছে, কারণ দুধের সাথে এলেমের সাথে তুলনা আছে। আজকে যেখানে বসে রয়েছেন, এটা অন্য কোনো মহাব্বতে না, শুধুমাত্র দ্বীনের মহাব্বতে, এলেমের মহাব্বতে, ঠিক না বেঠিক কথা বলেন না? এরপরে মধুর গ্লাস খাইলেন, মধু উপকার, দুধ উপকার, আর 2টা গ্লাস খাইলেন না। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় বিচক্ষণ মানুষ, ভালো 2টা জিনিস খাইছেন, 2টা খান নাই। এই 2টা যে খান নাই এটাও ভালো করছেন। কারণ কি? আজকে যদি মেরাজের রাতে আপনি মদের গ্লাসটা খাইতেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসতো সমস্ত উম্মত গুলো আপনার মওদুদি হইতো, ঠিক না বেঠিক? আপনি খান নাই, ভালো করছেন। আর যদি আপনি পানির গ্লাসটা খাইতেন, নূহ আলাইহিস সালামের উম্মত যেরকম বন্যায় পানির তলে পড়ে মারা গেছে, কিয়ামত পর্যন্ত বন্যা হলে আপনার উম্মত সব বোঝা সাফ হয়ে যেত। এই জন্য আপনি খান নাই, ভালো করছেন। এই জন্য নবীজি দুনিয়াতে আসার পরের থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মুহাম্মদের উম্মতকে পৃথিবীতে একসাথে বন্যা দিয়ে মারবে না। নাই ওই ডিস্ট্রিক্ট, নাই ওই ডিস্ট্রিক্ট, নাই ওই দেশও একসাথে বন্যা দিয়ে আল্লাহ পাক মারবে না, ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য তো নবীজি দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান। নবীজি যে দোয়াটা করলো কেন? রজব মাসে কেন নবীজির মেরাজ দিল? রজব মাসে বিবি খাদিজা মারা গেছে। কোন মাসে?
বিবি খাদিজা মারা গেছে রজব মাসে, এর 1 সপ্তাহ পরে মারা গেছে আবু তালেব। বউ মরে গেলে স্বামীর বড় দুঃখ বেশি, ঠিক না বেঠিক? কিন্তু আমগো দেশে বউ মরে গেলে স্বামী জোয়ান থাকলে পুতেরা বিয়া করাইতে চায় না, অথবা বাপ মরে গেলে মা জোয়ান থাকলে মাও বিয়া বইতে দেয় না, ঠিক না বেঠিক? কথা বলেন না, এরকম আছে কিনা? এগুলা জুলুম করে শুধু সম্পদের কারণে। কিসের কারণে? সম্পদের কারণে। গুণাগার ছেলে মেয়ে হবে, ঠিক না বেঠিক? ছেলে ওই ব্যক্তি জ্ঞানী, ওই ছেলে জ্ঞানী যে বাবার কাছে এসে কইছে, আব্বা আপনার খেদমতের জন্য একটা লোক দরকার, দেখবেন মুস্কি হাসি দিছিনি। কিন্তু এটা আমগো দেশ এটা মানতে চায় না, ঠিক না বেঠিক? কথা বলেন, বুঝতে পারছি আমি। এরপরে আল্লাহ পাক বলছেন ফিহা আইনুন জারিয়া, সেটা থাকবে বহমান, কি ড্রেন থাকবে, নহর থাকবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা মারা গেছে রজব মাসে, আবু তালেব মারা গেছে রজব মাসে, দুঃখ বাড়ছে এবং তাইফের জমিনে কষ্ট দিয়েছে রজব মাসে। 26 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের জমিনের পাথরের মধ্যে, দুই চিপার মধ্যে বয়কট করছে, আজকে মেরে ফেলবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুঃখ কষ্ট দূর করার জন্য রজব মাসে নবীজির মেরাজে নিয়ে আল্লাহ পাক সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। আমার পরে যে আসতেছে না ফরিদুদ্দিন আল মোবারক সাহেব, আমার ভাই, উনি সুন্দর করে মজা করে এটা করতে হবে, ঠিক না? কথা বলেন না, খুব মজা করে কয়, আমি আর এদিকে ইঙ্গিত দিলাম না। এই জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়লে হায়াত বাড়ে, নবী যে হায়াতের দোয়া করছে, ঠিক না? কথা বলেন, পড়বেন তো? এটা না পয়দা খালি গান গায়, এটা গায় সেটা গায়, আর এটা পয়দা দেখেন না হায়াত বাড়বো, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন ফিহা সুরুরুম মারফুয়া, উন্নত মানের বিছনা থাকবে। বিছনা কি থাকবে? বিছনা থাকবে, অথবা এমন বিবি থাকবে শুইবে একবারে যেরকম স্ত্রীকে উপরে উঠতে যায়, এরকম বিবি আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকওয়াবুম মাউদুদা, মাউদুআ, প্রস্তুত থাকবে পান পাত্র, ছোট ছোট গোলা ভাই জগ লইয়া, গ্লাস লইয়া খালি ঘুরতে থাকবে জান্নাতীদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন না বিভিন্ন ফেরিতে বিভিন্ন ফারকে পানি লাগবনি, এটা লাগবনি, সেটা লাগবনি, কয়নি জান্নাতে খেদমতের জন্য আল্লাহ পাক কি রাখবেন? এরকম ছেলে রাখবেন। অনামারিকু মাসরুফা, এবং সারি সারি ফল থাকবে, সারি সারি ফল। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ফানা 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 কলা থাকবে, বড়ি থাকবে, ঠিক না? কথা বলেন না। পাখির গোশত খাওয়াইবে না, মাছের কলজা খাওয়াইবো। ওখানে আল্লাহ পাক একভাবে বলছে, এখানে আরেকভাবে বলছে। এরপরে আল্লাহ পাক বলেন এবং বিছানা থাকবে, গালিচা থাকবে। কাদের জন্য? ওই জান্নাতীদের জন্য। কাদের জন্য? এই যে বইয়ে দিয়েছেন না, এদের জন্য। ঢাকার শহরে মাহফিল করলে বাড়িওয়ালারা আইয়ে না, সব বারাইটা ওই দোয়ানদার মোয়ানদার এরা বয়। কাদের হেতাদা তো জমিদার, হেতাদার নিচে বইতে রাজি না, ঠিক না? ঠিক। যারা নিচে বইছে মজা পাইছে, গুণে এদের মা বইছে, ঠিক না? কথা বলেন। এরপরে আল্লাহ পাক বলেন দৃষ্টান্ত দিচ্ছে, বান্দা আমার একটা কুদরতের দিকে চা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোরা একটু নজর করো, আমি একটা সৃষ্টি করছি, একটা পশু, তার নাম উট। তার নাম কি? উট। এই জন্য ওট 10 দিন পর্যন্ত পানি না খাইয়া থাকতে পারে। কয়দিন? 10 দিন পর্যন্ত। এবং উটের রিজার্ভ ট্যাঙ্কি আল্লাহ পাক বাম পাশে দিয়ে দিছে, তৃষ্ণা লাগলে এদিক থেকে টাইনে এদিকে আল্লাহ পানি মিটায়। এবং মরুভূমিতে বোঝা টানতে পারে, হয়রান হয় না, ঠিক না? কথা বলেন। এবং উটের গলা লম্বা করছে কেন? তাফসীরের মধ্যে লেখছে ঘাস পাতা খাইতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক না? কথা বলেন। এই জন্য উটের পা লম্বা করছে কেন? ফেস দিয়ে শুইতে পারে, ঠিক না? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক বলছে বান্দা আমার এই উটের দিকে চা। এই জন্য উট একটা গাছের নিচে বান্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে, উটের জবান খুলে গেছে। উট বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাদের খুব কষ্ট করায়, আপনি খানা দেয় না, আপনি দয়া করে একটু বিচার করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে নবীজি উটের কাছে দাঁড়িয়ে গেলেন, সমস্ত উটের মালিকদেরকে ডাক দেন। ডাকার পরে উটের মালিকের বিরুদ্ধে উটের পক্ষে ওয়াজ করতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ ফি হাযিল বাহাইম ফারকাবুহা সালিহাতান ওয়াতরুকুহা সালিহা। এই উটের মালিকেরা উটের বদদুয়া থেকে আল্লাহ পাককে ভয় করো, কারণ কি এরা যদি তোমাদের বিরুদ্ধে বিচার দেয়, হাসরের ময়দানে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বুঝে আইছে? এরপরে আল্লাহ পাক বলেন ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, বান্দা আরেকটা দৃষ্টান্ত কুদরতের দিকে চা, আসমানের দিকে চাস না, 7টা
টাঙ্গায় রাখছে, একটা খুঁটি নাই। আর এই সাধারণ একটা কাপড় টাঙ্গাইতে কত খুঁটি লাগছে, ঠিক না বেটি? আল্লাহ বেগাই দিয়ে আমার দিন তারাও না, আমি যেটা লটলে রেখেছি 7টা, কোনো খুঁটি নাই। খুঁটি হইলো লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে খাল করায় রাখছি, ঠিক না বেটি? তারপরে আল্লাহ পাক বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাঁচ জমিন যেন লাড়াচাড়া না করে এই জন্য ফেরাক বাইরে দিছি পাথর দিয়া, ঠিক না বেটি? সংক্ষেপে কইতেছি। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, বান্দা একটু জমিনের দিকে চা, কি সুন্দর করে সমতল করে বিছাই দিছি। যদি উঁচা নিচা করতাম তাহলে বইতাছি না, যদি একদিকে উঁচা আরেক দিকে নিচা আরেক দিকে এরকম করতাম তাহলে বিল্ডিং করতে পারতি না। কত জুলুম, কত অত্যাচার, কত ফাইলিং মাটির মধ্যে খরচ, তারপরে আমার জমিন তোদেরকে কোনোদিন বাধা দেয় না। কি দেয় না? বাধা দেয় না। এরপরে আল্লাহ পাক বলেন ফাযাক্কির, নবী আপনি নসিহত করেন, ওয়াজ করেন, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা না, ফিডাই ফিডাই মানুষের মুসলমান বানাইবেন। আল্লাহ কি কইছে দেখেন না? এরপরে আল্লাহ কয় ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তো কেউ যদি মুখ ফিরাই নিল অথবা কুফরি করলো দুজকে চলে গেল, আর কেউ যদি মুখ ফিরাইলো না ঈমান গ্রহণ করলো জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন যারা মুখ ফিরাই নিছে আর কুফরি করছে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ কয় কঠিন আযাব, শক্ত বড় আযাব, ঠিক না বেটি? কঠিন আযাব, আল্লাহ তাকে এমন আযাব দিবে, মহাশক্তি আল্লাহ পাক তো বড়। এই জন্য এখানে বলছে আযাবুল আকবার, কোরআন শরীফে বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আযাব কঠিন, শক্ত আযাব হবে। এরপরে আল্লাহ কয় ইন্না ইলাইনা ইয়াবাহুম, যত বাহাদুরি করছ না কেন দুনিয়াতে থাকতে পারতি না বান্দা, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে, 60-70 বছরের কর্মের হিসাব আমার কাছে দিতে হবে। হিসাব কি দিতে হবে? আসতে হবে। ফানক গুটি দেখছেন না? ফানক গুটি, ডাব্বুস গুটি দেখেন না? উপরে উঠতে খালি এদিকে দিয়ে লাড়ে, আইতো না নিচে। আরে লেঞ্জা দিয়েছেন না, কাপড় দিয়ে লেঞ্জা বানাইয়া গুটি বেড়ায় উপর উড়াই দিয়েছেন না, উড়ানোর পরে হাতে মনে করছে হেনে থাকবা, আর আইতো না নিচে, আর আমল লাগতো না, খালি ডাইনে ভাবে নাচে। আল্লাহ আইতি না, জমিনও দিছি আইতি না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যেহেতু উপরে দাওয়াজ না কোনো আইতে হইব, আর যা কর্ম করছো হিসাব দিতে হইব, ঠিক না? নাড়াই রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কুড়ায়। এই জন্য এই নুরানি মাদ্রাসা এটা দরকার। মাদ্রাসা হইলে এলাকা শান্তি থাকে, মানুষ পর্দা করে, মেয়ে লোক পর্দা করে, পোলাপান দিন শিখে। এখন জায়গায় জায়গায় ব্রাক স্কুল, কেজি স্কুল, বেজি স্কুল হইয়া হইয়া পোলাপান তো নিচে পোলাপানের মাও লই গেছে, ঠিক না বেটি কথা বল? এখন সকাল মর্নিং টাইম, বাপরে বাপ, সকাল বিকাল কি সুন্দর করে দিছে। যে সময় মাথার ব্রেন বেশি থাকে, ভালো থাকে, ঠান্ডা থেকে জান্নাতের সময় এরা চিন্তা করছে এরা বক্তব্য না যাক, স্কুলে যাক গাক, এটি ইহুদি গোছাল, ঠিক না বেটি? ইহুদি গোছাল। এই জন্য মাদ্রাসা দরকার নেই, এটা ভবন নাই, কিছু নাই। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়, আমিন বলেন। কে আছেন এরকম মাদ্রাসার মধ্যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50